আমি সবাই কিন্তু বেড়াতে যাই। তো এই বেড়াতে যাওয়াটা কিন্তু কারোর কারোর পাহাড়ে হয়, কারো কারোর সমুদ্রে হয়। সেরকম এক্সপিরিয়েন্সও কিন্তু আমাদের নানান রকমের হয়। এই এক্সপিরিয়েন্সটার উপরই ডিপেন্ড করে আজকে আমি আমার ভিডিওটা করছি। যেটা আমরা দেখি সেটাই কি অ্যাকচুয়ালি হয়? তো চলুন পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। প্রথমেই ছোট্ট ছোট্ট কিছু উদাহরণ দিয়ে আমি বলি। একটি বাচ্চা সমুদ্রে বল খেলছিল পাড়ে। হঠাৎ করে এমনই ঢেউ আসে, সে সামলাতে না পেরে বলটাকে সমুদ্র নিয়ে চলে যায়। তার তখন ভীষণ রাগ হয় এবং সে তখন সমুদ্রের পাড়ে বালির ওপরে কিন্তু লেখা এই জিনিসটা লিখতে শুরু করে। তার মেন্টালিটির দরুন ওই সময় তার মেন্টালিটি কি হয়েছিল সে লেখে, সমুদ্র চোর আছে। দেখা যায় যে কিছু জেলে সমুদ্রে মাছ ধরতে যায় এবং সমুদ্রে প্রচুর মাছ তারা নিয়ে ডাঙায় ফেরে। তারপরে তাদের মধ্যেই একজন ডাঙা থেকে, নৌকো থেকে নেমে ডাঙায় বালির ওপর লেখে, সমুদ্র জীবনদাতা। আবার কিছুক্ষণ যাওয়ার পর একটি লেডিকে দেখা যায়, একটি মেয়েকে দেখা যায়, সে সমুদ্রে মাথায় হাত দিয়ে বসে কান্নাকাটি করছে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কেন তুমি কাঁদছো, সে বলে কিছুক্ষণ আগে আমার ছেলে সমুদ্রে চান করতে নেমেছিল, সেখানে সমুদ্র তাকে ভাসিয়ে নিয়ে যায়। তো সে উদাস হয়ে, ডিপ্রেসড হয়ে কান্নাকাটি করে বালির ওপর লেখে, সমুদ্র কিন্তু হত্যাকারী হিসাবেও আইডেন্টিফাই সে করে। সমুদ্র হত্যাকারী, এটা সে বালির ওপর লিখে ফেলে। আবার সমুদ্রে যারা ঘুরতে এসেছিল তাদের মধ্যে একজন সমুদ্রের মধ্যেই কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে যখন সমুদ্রের হাওয়া উপভোগ করছে, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে, হঠাৎ করে তার পায়ের কাছে ঢেউয়ের সাথে একটি মূল্যবান মুক্ত এসে পড়ে। তখন সে বালির উপর এটা লেখে, এটা ফিল করে লেখে, সমুদ্র দাতা আছে। সমুদ্র তাকে সেই জিনিসটা দান করেছে বলে তার মনে হয়েছে যে সমুদ্রের মহান হৃদয়, সমুদ্র দাতা হিসাবে সে আইডেন্টিফাই করে সমুদ্রকে। আর যে যার মতন পার্সপেক্টিভ থেকে সমুদ্রকে জাজ করে কিন্তু বালির ওপর তারা লেখাগুলো লেখে। এরপরে একটা বড় ঢেউ আসে, সেই ঢেউতে তার সমস্ত পাড়ে লেখাগুলো, বালির ওপর যে নানানজন নানান ভাবে তাকে জাজ করে লিখেছে, সেইগুলো কিন্তু মুছে চলে যায়। তো এই যে আমি ছোট ছোট কতগুলো উদাহরণ দিলাম, এগুলোর পেছনেও কিন্তু কিছু শিক্ষণীয় জিনিস আছে। চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দুনিয়া বা আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে না, তারা আপনাকে কিভাবে জাজ করবে সেটা তাদের পার্সপেক্টিভ। তারা কখনোই আপনার থিঙ্কিং প্রসেসটা বুঝতে পারবে না। তারা আপনার লেভেলে করে বা আপনার ওয়েতে কখনোই আপনাকে জাজ করবে না। তারা যেটা দেখছে, তারা যেটা আপনার ব্যাপারে ফিল করছে, তারা তার বেসিসেই কিন্তু আপনাকে জাজ করবে। এই যে এত লোক সমুদ্রের পাড়ে এত কিছু লিখলো, কেউ দাতা, কেউ হত্যাকারী, কেউ বা কি বলবো, জীবনদাতা, এই ধরনের কথাগুলো যে লিখেছে, এগুলো পরবর্তীতে কিন্তু সমুদ্রের ঢেউ এসে সেগুলোকে মুছে দিয়ে চলে গেছে। তো এই যে বিভিন্ন লোকের বিভিন্ন জাজমেন্ট, এটা থেকে সমুদ্রের কিছু যায় এসেছে? সমুদ্র কি তাতে এফেক্ট পড়েছে সমুদ্রের ওপর? আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন। এক্ষেত্রে কিন্তু সমুদ্রের ওপর কোনোই এফেক্ট পড়ে না। যে যেভাবেই হোক না কেন সমুদ্রকে জাজ করুক না কেন, পজিটিভ ওয়েতে হোক বা নেগেটিভ ওয়েতে হোক, সমুদ্রের কোনো এফেক্টই পড়ে না যে বাকি তার আশেপাশের মানুষ বা দুনিয়ার মানুষ তাকে কিভাবে জাজ করছে। এই ভিডিওটার ভেতর থেকে আপনাদের সাথে একটা জিনিসই শেয়ার করার, যে আপনি আপনার নিজের কাজে, নিজের লক্ষ্যে ফোকাস থাকুন, নিজের কাজে কনসেন্ট্রেট করুন। ভুলে যান লোকে কি ভাবছে বা লোকে কি বলবে। কেন কি আমাদের মেন্টালিটির ভেতরে একটা রোগী কিন্তু আছে, কি বলবে লোক। তো এই যে এই ভাবনাটা থেকে নিজেকে সরিয়ে আনুন। নিজেকে, নিজের যে কাজের জায়গা বা নিজের যে ফোকাসের জায়গা, তাতে অ্যাটেনশন দিন, কনসেন্ট্রেট করুন। লোকের কাজই তো আছে বলার, তো তারা তাদের মতন জাজ করুক না, আপনি আপনার কাজ করে যান, দেখবেন লক্ষ্যে ঠিক পৌঁছবেন যদি আপনি ফোকাস আর কনসেন্ট্রেশন নিয়ে করে যান। আপনার পার্সোনালিটি কিন্তু আপনার মতন করে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কাজে নিজের কাজে ফোকাস থাকুন, নিজের কাজে নিজের মেন্টালিটিকে স্ট্রং রেখে ফোকাস করুন নিজের কাজে, সাকসেস ডেফিনেটলি আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।
ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।